এই পাকার ভিতর কি দিলি রা? পাকা লিবে গেল। এই বোম কি বলবো? এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, এর সাথে বাস্তবের কোনো মিল থাকে থাকলেও সেটা সম্পূর্ণ কাকতালীয়। দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। দেখো দিনি মালগুলো সারা বছর আড্ডাই মেরে যাচ্ছে। বছর শুরু হচ্ছে না শেষ হচ্ছে কোনো হোশ আছে? আজকে যদি জিজ্ঞেস করি কত তারিখ বলতেও পারবে না। মালটার বউ হাতের দিন কে খাসির মাংস দিয়েছিল বলে আমি প্লাস্টিক করে প্রায় 5 কেজি খাসির মাংস বাড়ি নিয়ে গেছি। এখন ফ্রিজে ঠুসিছি, 1 সপ্তাহ ধরে খাবো। আরে আমি তো সারা রাত ত্রিপুরাতে মাল খেয়েছি, মেন কোর্সে কি ছিল নিজেই জানি না। তোরা তো আসল খবরই জানিস না। ফুলসজ্জার পরের দিনকে বউ চলে গেছে মালটার এই, আরে কি হয়েছে, এত ছাড়া যাচ্ছিস কেন? শান্তিতে বস না। সারা জীবন তো কেলিয়ে রয়েছিস। আজকে কি বলছি মন দিয়ে শোন। কি হয়েছে বল শুনি। বছর তো শেষ হয়ে গেল, কোনো পিকনিকের উপজাকাই নেই। সব তো আমারই ভাবতে হবে। কোনো পিকনিকের প্ল্যান করলি পিকনিক তো করতে হবে নাকি? আরে আমি এতক্ষণ ধরে এই কথা এদের সাথে বলছিলাম, আলোচনা করছিলাম। আমি বলছিলাম তোদের মপদাকে ফোন কর, পিকনিক করবো, মপদাকে ফোন কর। এক্ষুনি ফোনটা বার করে মপের নাম্বার তুলতে যাচ্ছিল, তুই মপ এসে হাজির হয়ে গেলি। এটা কি জিজ্ঞেস কর বিশেষ ভাবে? হ্যাঁ হ্যাঁ বিভু ঠিক বলেছে, ওই এতক্ষণ এই আলোচনাই হচ্ছিল। তখন আমি এই কথাই বলছিলাম, পিকনিক কর, পিকনিক কর। আমি আবার বললাম পিকনিক করব, বাংলা খাবো, বক্সার বল, বুকি বুকি ডান্স করবো। তুই ভেবেই যা। ওই জন্য বলেন বিয়ে হয় না, তাই ভাবি। সবাইকে ফোন কর তো, সবাইকে ফোন কর। আমি এক্ষুনি পৌঁছেছি না। হ্যালো নটু, কোথায় আছিস? শিগগিরই মাঠে আয়, ওসব কাজ বাদ দিয়ে শিগগিরই মাঠে আয়। মপ বলেছি এক্ষুনি নটুকে ফোন করে মাঠে ডাকতে, নাহলে তোকে মপ করে দেবে। কি হয়েছে বল। ওই এখানে এসে বস, পিকনিকে আলোচনা করা, ঝাপ করে বস। ও পিকনিক করার জন্য ডাকলে আমি হাক দাকে চলে এলাম না ছুচিয়ে। ওই জন্যই গন্ধ বেড়াচ্ছে, যা বেরো ছুচিয়ে। আমি কথা বললু। তাহলে সবাই কে কি খাবি বল, লিখে নেই আমি। ফেরা রাইস আর ডাল লেবু দিয়ে চুটকে চুটকে খেতে যা লাগে না, ওসব কিছু না। বিরিয়ানি আর চিকেন কালার খেতে হেভি লাগে, ওটাই হবে। বিভু তুই কিছু বল নাকি? আরে বাদ দে ওদের কথা, আমরা বাঙালি, বাংলা খাবো, সব ইংরেজি খাবার খাবো না। আমি ভালো করে বলছি, ছোটখাটো পেট, ছোটখাটো আয়োজন, ছোটখাটো মেনু, ঠিক আছে? ভালো করে বলছি, সবাই শুনে নেয়। ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পটলের তরকারি, চিংড়ি মাছ পটল, আর কাতলা মাছের কালিয়া, চিকেন ধানিয়া, চিকেন ডাল বানালো, আর মিষ্টি, চাটনি, পাঁপড়। আর দুটো আইটেম থাকলে বলে দে না, কেন বাদ দিছিস? তোর তোর বউর আইবার স্বাদ হচ্ছে নাকি এটা? তোর শুনলাম তোর হয়ে গেছে। ঘেঁটে তুই আর কি খাবি বল? আমার অত কিচ্ছু নাই, পোলিও ভাত আর খাসির মাংস। ওই ফেরা রাইস আর ডালই হবে। না না, একদিন খাবো, যেগুলো ভালো মন্দ খাবো। আমি যেটা বলবো সেটাই হবে। শোন আমার আইটেমটা, ভাত, ডাল, আলু ভাজা, অল্প পোলাও আর খাসি মাংস হবে, ঠিক আছে? সবাই এটাই হবে। তাই হোক। কি আর বলবো, আমার কিছু বলার নেই। তাই হোক। দাঁড়া, তাহলে আমি হিসাব বলে সেরে ফেলি। ঠিক আছে, হিসাবটা সেরে ফেলি, দাঁড়া। হ্যাঁ, মোট 4380 টাকা 50 খরচ হচ্ছে, ঠিক আছে? তাহলে ডিভাইডেড বাই সবার 587.6294 টাকা করে পড়ছি। সবাই তাই টাকা দেবার করে দে, ঝপঝপ দে, ঝপঝপ দে, দে 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 দে। জিগারে বাবার পকেট থেকে 200 টাকা চুরি করে মেনে। বাঙ্গে দিলে পরে দিবি। শোনা, আমি বেশি খেতে পারি না কো। এই 21 টাকা ছিল, 21 টাকা দিলাম, 21 টাকার মতোই খাবো আমি। আর বাবা না লুঙ্গি পরে শোয়নি, প্যান্ট পরে শুয়েছে, তাই 50 টাকাটাই পেয়েছিল। আমি 30 টাকা দিচ্ছি, মাইনে পেলেই 100 টাকা দিয়ে দেবো। শরীরে বাচ্চাগুলো পিকনিক করতে এসেছে, মানে কোটিপতিদের বাড়িতে ভাত খেতে যা। যেমন টাকা তেমনই পিকনিক হবে। সবাই বাড়ি থেকে একটা করে ডিম আর আলু পেঁয়াজ যা খাবি নিয়ে ঝপ করে নিয়ে চলে আয়। সবার সবার টাকা নিয়ে চলে আয়, আর 10 টাকা করে আনবে সবাই। আমার 1 টাকা কই? চলে আয়, সবাই চলে আয়, ঝপঝপ নিয়ে আয়। জানুয়ারির 1 তারিখে তোমরা সবাই রেডি থেকো, সবাই মিলে পিকনিক যাবো গো। লাস্টে চলে আমাদের সব কাজ করা, একটু মাটিয়া তুলে দে তোরা। কে? আমি কোনো কাজ করতে পারবো না। আমি উদ্যোগ নিয়েছি পিকনিক বলে, পিকনিক হচ্ছে, তারপরে আমার হাতে লাগা আর আমার দেখাশোনা আছে পরশু। আমি কি করে কাজ করি তুই বল?
আমিও কাজ করতে পারবো না, আমারও পায়ে লাগা। তুমি রাজপুত্র হয়েছো, কোনোদিনও শালা কাজ করবে না বললি, আমারই করতে হবে। এ কাজ করো রে, বাল করো রে, হ্যান করো রে, ত্যান করো রে, আমি করি আর কি হবে? হ্যাঁ কোদালটা সরা নাকি মাটিটা তুলতে দিত আমার কত সব। প্রতিবার পিকনিকে বড় ডিম দেয় আর পাল্টে যায়, এবার আমি ছোট ডিম এনেছি, ছোট ডিম দিয়ে আর বড় ডিম খাবো। এই না আমার চালার ডিম। তুই এতক্ষণ আসার সময় হলো, দেখ পাকা জ্বালা দেওয়া সব করে নে, পাকা জ্বালা দে আমার কাছে দে। আমার সে চালার ডিম আনা হয়নি, দাঁড়া আমি এক্ষুনি আনছি, ছুটে আবার ছুটে আসবো। আরে একটা ডিম এনেছি, ঠিক আছে, তুই কোনো কথা বলবি না, চুপ করে থাকবি, দুটো ডিম খাওয়া হবে, ঠিক আছে? আমি একটা ফটো খাবো। এনে একটা বেগুন আর একটা ডিম এনেছি, আমার সাথে আমার ভাইও এসছে, ভাইও করবে আমার সাথে। একটা ডিম এনেছি, দুজন মিলে ভাগ করে খাবো, ঠিক আছে? তুই ওরম করলে হয় বল? প্রতিবারই তুই ওরম করে সাথে করে পিকনিকের সময় ভাই নিয়ে আসবি, একজনের টাকা দিয়ে দুজন মিলে খেয়ে যাবি তুই। আর একবারে মাংসের পিকনিক করলে মাংস 4 জনের মাংস থেকে দেখে তোর ভাই একলাই খেয়ে নিল 4 জনের মাংস। আর ওই যে বেগুনটা নিয়ে এসে তুই বেগুনটা কি করবি? তুই বেগুন হাতে করে নিয়েছিস কেন? এ তোরা এমন করছিস কেন? আমি কি ফাও খেতে এসেছি? দেখ একটা বেগুন আর একটা ডিম এনেছি তো। আরে সেটাই তো আমি বুঝতে পারছি না, করে ডিমের তরকারি ভাত পিকনিক খাবে, তুই বেগুনটাই নিয়েছিস কিসের জন্য? তুই আমি সেটা তখন থেকে সেটাই ভেবে যাচ্ছি, কি করবো বেগুনটা, আমি সেটাই ভাবছি। ডিমের তরকারি কেমন লাগে জানিস? বাপের জন্মে খেয়েছিস? পাগল দোচা, ডিমের তরকারি বেগুন খেতে হয়? ডিমের কুসুম দে বেগুন আর ভাত দে চটকে যে খেতে যা লাগে না, তোরে আর কি বলবো। শুনলে কেমন গা গুলায়, মানুষ খায় ওগুলো, ওই জিনিস সব ছোট লোকদের সাথে আমি পিকনিক করি না। চলেও না, ভালো লাগে। সাইডে সাইডে কে আসছে যে দেখ। তোরা আমাকে ছাড়া পিকনিক করছিস? এই মালটাকে কে বলেছে এই একলাই 4 জনের ভাত খেয়ে নেবে? আমি আর পিকনিক করবো না তো। ঠিক বলেছিস, মালটা একাই সবার ডিম কেটে খেয়ে নেয়। এ ও পিকনিক করলে ভালো, আমি পিকনিক করবো না। কে ডেকেছিল ওরা? না মানে আমি বলেছি, মার কাছে নেল পালিশ পড়তে এসেছিল আর আমার ভাই বলে দিয়েছে। তুই একলাই পিকনিকের গাঁটটা মেরে দিলি। এই মাছ ফেলে মাছ ডিম দুটো ছেড়ে নিয়ে ডিম দুটো সেদ্ধ বসাই। ওরা আবার কোথায় ডিম আছে? চল আমার সাথে, আমি দেখাচ্ছি ও ডিম কোথায় রয়েছে। ধর মালটা রে। এই ও ডিম না আসতে করছি, সাথে ফেটে না যায়। পিকনিক এখনো শুরু হলো না, ঝামেলা শুরু করে দে। এই, থাম, 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 থাম। এবারে তুই বললি হাসিস তখন মারবো, চুপচাপ বসবি আর তোদের দুজনের হাফ হাফ ডিম ওরে দিবি। চল ওখানে বস। এই থাম তোরা, তো আমাকে নিয়ে যত সমস্যা তো, আমার দুটো ডিম খাবি তোরা। মাথা গরম করিস নে, যা তুই বাড়ি থেকে শাড়ি পরে আয়। আমি মেয়েদের গায়ে হাত তুলি নে, নাহলে কখন মেরে বসবো দেখিস কোনে। চল দুষ্টু। আমার দাদার মারা দেরি কর, তোদের পিকনিকের বোম ফেলবো। এই পাকার ভেতর কি দিলি রা? পাকা লেবে গেল। এই বোম কি বলি বম? বাল পিকনিক করতে চাই, আমি কোনো পিকনিকই করবো না আর। কি হলো? আমি কতবার বলেছিলাম যে ওর ভাইরে পিকনিক নিস না, ওর ভাইরে পিকনিক নিস নে। আর পিকনিকের সময় দেখ পাকার ভেতরে বোম ঢুকে গেছে, আমার ফেটে আমার এই দেখ অবস্থা। আমি কোনো পিকনিক করবো না খোঁজা, আমি কোনো পিকনিক করবোই না আর। আমি তো সেটাই বলেছিলাম, যার ভাই পিকনিক করলে আমি পিকনিক করবো না। আমার ডিম আমি নিয়ে চলে যাচ্ছি, আমার ডিম আমি নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা আমাদের ডিম নিয়ে চল। আমার ডিম তো ভেঙে গেছে, আমি তাহলে কি খাবো? একটা ডিম আমি তুলে নেই ঝপ করে। আমি দুটো ডিম এনেছিল, আমিও তুলে নেই। কি বলে ছোট লোকটা, ছেলে একটা ডিম দেবো বলে দুটো ডিম, আমার ভাগে ডিমটা না নেয়, তাই তো।
এই সবাই তো সবার ডিম নিয়ে আমার ডিমটা কই? তোর হাতে দুটো ডিম কেন? তুই দুটো ডিম এনেছিল, আমি আর আমার ভাই। কি অবস্থা? এটার সাথে কেউ পিকনিক করে? চল 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 আমি ডিম পাঠু। রেডি। তো হ্যাঁ গাইস, কেমন লাগলো আমাদের ভিডিওটা? আশা করি খুব ভালো লেগেছে। আর নেক্সট পার্ট দেখার জন্য বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।